আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের প্রপার্টিগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেই জিনিসগুলো জেনে ফেলব। সো আমরা প্রথমে যে কাজটি করব, আগের কোডগুলোকে আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই। সো আমাদের টাইমটাও বেঁচে যাবে। আমরা এরে সহ নিয়ে নিচ্ছি, কপি। সো আমরা সবগুলো কোডকে নিয়ে আসলাম। সো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা এরেকে কিভাবে অ্যাক্সেস করতাম সেটা একটু দেখে ফেলবো প্রথমে। সো প্রথমে আমরা এখানে ধরেন console.log এটা করলাম, তারপর অ্যানিমেলের মধ্যে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতাম। যেমন আমরা যদি 2 দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা কি পাবো, ডগ। সো আমরা দেখে ফেলি, নোড, তারপরে আমাদের 26 ট্যাব, এন্টার। সো আমরা ডগ পেয়ে যাচ্ছি। তো এটা এরের কোনো ভ্যালুকে অ্যাক্সেস করার পদ্ধতি। আমরা যদি অবজেক্টের কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আপনি দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথমটি ডট নোটেশন, আর আরেকটি ব্র্যাকেট নোটেশন। সো ডট নোটেশন এবং ব্র্যাকেট নোটেশন দুইভাবে আমরা অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। সো আমরা এখানে কনসোল করে ফেলি। প্রথমটি ডট নোটেশন, আমরা ডট নোটেশন করে দেখি। প্রথমে আমরা প্রোফাইলটা পুরোটাকে অ্যাক্সেস করি, যেমন প্রোফাইল, ঠিক আছে, আমরা পুরোটাকে অ্যাক্সেস করলাম, তারপরে আপ এরো, এন্টার। সো এই যে আমাদের পুরো অবজেক্টটা এখানে চলে আসলো। আর উপরে এটাকে আমরা কমেন্ট করে অথবা কমেন্ট করে রেখে দিই, এটা লাগবে না। পুরো অবজেক্টটা চলে আসলো। এখন আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন ধরেন আপনার নামটা কি সেটা জানতে চাচ্ছেন। সো আমরা ডট নোটেশন দিয়ে যদি করি, ডট নেম দিয়ে দিব, তাহলে আমরা এই যে আমাদের অবজেক্টের নেম, তারপরে ডট দিয়ে আমরা আমাদের প্রপার্টির নামটা দিয়ে দিব। তাহলে আমরা যদি আবার দেই, এন্টার। সো এখানে যে আমাদের নামটা চলে আসছে। যদি আমরা যে স্কিলস, সো এটা একটা এরে, সো আমরা যদি এখানে স্কিলস দিয়ে দেই, স্কিলস, তাহলে এন্টার, আমাদের পুরো এরেটা রিটার্ন করে দিয়ে দিচ্ছে। এখন এরের ভেতরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সেম পদ্ধতি, এরেকে যেভাবে আমরা অ্যাক্সেস করি, শেষের দিকে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব। ধরেন জাভাস্ক্রিপ্টটা আমরা আউটপুট হিসেবে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের 0, 1, 2। সো আমাদের ইন্ডেক্স নাম্বার হবে 2, সরি এখানে না, এখানে। এখন যদি আবার আমরা করি, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টটা চলে আসলো, ফাইন। সো এটা এরেকে অ্যাক্সেস করলাম। যদি আমরা অবজেক্টকে অ্যাক্সেস করতে চাই, যেমন প্রোফাইল নামের যে অবজেক্টটা রয়েছে তার ভেতরে আরেকটি অবজেক্ট রয়েছে, সেটি জব। সো আমরা এখানে দিয়ে দিলাম জব, তারপরে এখানে আমরা এন্টার করলাম। সো আমাদের জব নামের যেই প্রপার্টি রয়েছে তার ভেতরে সব ধরনের ভ্যালু সে রিটার্ন করে দিচ্ছে। সো ধরেন জবের ভেতরে অন্য আরেকটা, ধরেন আমরা এই যে স্টার্টিং ডেট, এটার ভেতরেও আরও আরেকটা অবজেক্ট রয়েছে। সো আমরা এটাকে ধরলাম আমরা যে স্টার্টিং ডেট, এটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে এখানে এসে আবার আমরা ডট এন্টার করলাম। সো আমাদের এটার ভেতরে চলে আসলো। এর ভেতরে যদি আমরা ধরেন ইয়ারকে অ্যাক্সেস করতে চাই, ইয়ার। সো এভাবে আমরা স্পেসিফাই করে আমরা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। এটা ডট নোটেশনের মাধ্যমে। আরেকটা পদ্ধতি ব্র্যাকেট নোটেশন। সো ডট নোটেশন অনেক সময় ঝামেলার হয়ে যেতে পারে সামহাউ, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট নোটেশনও ব্যবহার করতে পারি। সো সেটা কিভাবে, আমরা কনসোল করলাম, সেমভাবে আমরা প্রোফাইলকে আমরা দেখি আগে। সো আমাদের পুরো প্রোফাইলটা আসলো, ঠিক আছে। এখন আমরা ব্র্যাকেটের ভেতরে এর ইন্ডেক্সকে আমরা যেভাবে অ্যাক্সেস করি থার্ড ব্র্যাকেট দিয়ে, সেমভাবে থার্ড ব্র্যাকেট দিলাম। এই জায়গাতে আমরা ইন্ডেক্স নাম্বার দিব না, আমরা প্রপার্টির নাম দিব। সো ধরেন এখান থেকে আপনি জানতে চাচ্ছেন এজ, সো আমরা নর্মালি ধরেন এজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা ক্লিন করি, এন্টার দিলাম। সো এখানে কি যে এখানে একটা বিশাল এরর দিয়ে দিচ্ছে। কেন? প্রথমেই বলেছিলাম অবজেক্টের যে প্রপার্টির কিগুলো থাকবে সেগুলো স্ট্রিং। তো আমরা স্ট্রিংকে কিভাবে অ্যাক্সেস করব, এখানে আমরা কোটেশন ইউজ করব। আমরা যখন আমরা ডিক্লেয়ার করব, তখন আমরা কোনো কোটেশন ইউজ করব না। চাইলে কোটেশন ইউজ করতেও পারেন, করলেও কাজ করবে, বাট না করাই
হচ্ছে নিয়ম, কিন্তু আউটপুট পাওয়ার সময় আমরা হচ্ছে এখানে কোনো একটা কোটেশন সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে দিব। এখন আমরা যদি আবার দেখি এন্টার, এখন আমাদের কিন্তু আউটপুটটা দিয়ে দিচ্ছে 98। যদি আমরা হচ্ছে সেমভাবে ধরেন জবকে অ্যাক্সেস করতে চাই, এন্টার দিলাম, আমাদের যে জব ডিটেলস সব চলে আসলো। তারপরে এটার ভেতরের যদি আরেকটাকে অ্যাক্সেস করতে চাই, ধরেন আমরা কোম্পানি নেম এটাকে অ্যাক্সেস করব, সো আবার আমরা এটার পাশাপাশি আরেকটা থার্ড ব্র্যাকেট দিব, আরেকটা কোটেশন দিব, তারপরে হচ্ছে আমরা কোম্পানি, এই যে এখানে আমাদের সাজেশনও দিয়ে দিচ্ছে এগুলোর ভেতরে কি আছে, সো এটা দিয়ে দিলাম, এন্টার দিলাম। সো আমরা হচ্ছে কোম্পানির নেমটাকেও অ্যাক্সেস করে ফেলতে পারলাম। এভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের যে বিভিন্ন প্রপার্টি রয়েছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। আশা করি বুঝাতে পেরেছি। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে সেটি হচ্ছে, প্রথমে আপনাদের একটি মোবাইল নামে একটি অবজেক্ট করে ফেলার কথা অলরেডি, যদি করেন না থাকেন সেক্ষেত্রে আপনারা পূর্বের ভিডিওটি দেখে আসবেন। এখানে আপনি হচ্ছে console.log এর ভেতরে আপনাকে প্রথমে অ্যাক্সেস করতে হবে র্যাম নামক একটা প্রপার্টি আছে আপনাদের ওই মোবাইল অবজেক্টের ভেতরে। সো ওইটা অনেক নেস্টেড থাকতে পারে বা যে কোনো জায়গাতে আপনারা খুঁজে বের করবেন এবং সেটাকে আপনারা ব্র্যাকেট নোটেশন দিয়ে কনসোলের মধ্যে অ্যাক্সেস করবেন। তারপরে আপনারা আবার console.log করবেন এবং সেখানে আপনি হচ্ছে অ্যাপ নেম নামে একটা প্রপার্টি থাকার কথা, ঠিক আছে, বা ডিফল্ট অ্যাপস বা এই টাইপের কিছু একটা নাম থাকার কথা, যেখানে অ্যাপের নামগুলোকে আপনারা হচ্ছে হয়তো এরে আকারে লিস্টেড করেছেন। সো সেখান থেকে আপনাদের সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেটাকে আপনারা আউটপুট হিসেবে দেখাবেন এবং ওইটা আপনারা হচ্ছে ডট নোটেশন ব্যবহার করে দেখাবেন। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকছে সেটি হলো, নিচের কোন অপশনটি আপনাদের কাছে ভ্যালিড ব্র্যাকেট নোটেশনের উদাহরণ বলে মনে হয়? ঠিক আছে, নিচে 4টি অপশন দেওয়া আছে, কোনটা ভ্যালিড ব্র্যাকেট নোটেশন সেটা আপনারা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওকে, তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।